গরম কড়াইয়ে তেল ঢেলে কি আজব রান্না হয়। ছোট ছোট পাথর ভাজা হচ্ছে, এ তো সত্যিই বিস্ময়। তারপর সেই পাথর থালায় সাজিয়ে আসছে ক্রেতার হাতে, ললিপপের মতো সবাই মুখে দিচ্ছে, চুষে চুষে খাচ্ছে মানুষ, কেউ ফেলছে না, কেউ গিলছে না। চীনে এমন ভিডিও আগেই ছড়িয়ে পড়েছিল, নেট দুনিয়ায় তুলেছিল আলোড়ন। শত শত বছরের ইতিহাস এই খাবারের, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই রীতি। আগেকার মাঝিরা নদী পথে যাত্রা করতেন দিনের পর দিন, খাবার ফুরিয়ে গেলে কড়াইয়ে তেল, নুন আর মশলা দিয়ে পাথর রান্না করে চষে খেতেন, পেতেন শুধুই স্বাদ। এখনো চীনের কিছু শহরে রাতে রাস্তার পাশে দোকান বসে, তেল, নুন আর নানা মশলা দিয়ে ভাজা হয় নুড়ি পাথর। প্রতি প্লেট বিক্রি হয় প্রায় 270 টাকায়। তবে পাথর নিয়ে অন্য এক দৃশ্য এবার বাংলাদেশে, কিন্তু এখানে চুষে নয়, খাওয়া শেষে ফাঁকা নদী আর ক্ষত বিক্ষত প্রকৃতি। সিলেটের ভোলাগঞ্জে লুটেরাদের দৌরাত্ম্য চলছে প্রকাশ্যে। দিনে বা রাতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লুট হয়ে যাচ্ছে সাদা পাথরের খননে। অবৈধভাবে পাথর তোলা শুধু সম্পদ নয়, পরিবেশও ধ্বংস করছে। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, জীববৈচিত্র্য হারাচ্ছে আবাস। চীনে পাথর মুখে তুলে চুষে নেওয়া শুধুই স্বাদ, বাংলাদেশে পাথর তুলতে তুলতে হারিয়ে যাচ্ছে প্রকৃতির স্বাদও। স্থানীয়রা বলছেন, প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নেয় তবে রক্ষা পাবে নদী আর পাহাড়, কিন্তু দেরি হলে ভোলাগঞ্জের সৌন্দর্য শুধু ছবিতে বেঁচে থাকবে। পাথর কখনো রান্নার কড়াইয়ে গল্পের অংশ, কখনো লোভের কারণে প্রকৃতির ক্ষয়। চীনের নুড়ি পাথরের স্বাদ টিকে থাকলেও ভোলাগঞ্জের সৌন্দর্য বাঁচাতে চাই সচেতনতা আর সুরক্ষা। মুকিতুর রহমানের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।